আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই হলো আমাদের বাড়ির আঙিনা বা উঠান। বাড়ির সামনে কিছু পরিত্যক্ত জায়গা ছিল, সেখানে আমি বাগান করছি, কিছু সবজি বাগান এবং ফলজ বাগান। আপনারা কেন বাড়ির সামনে সবজি বাগান করবেন বা ফলজ বাগান করবেন, সেগুলা বলার আগে চলুন দেখে আসি যে আমার বাড়ির সামনে আমি কি সবজি বা ফলজ বাগান করলাম। এটা হলো কিছু বেগুনের চারা, আর এটা হলো আপনার হাড়িভাঙ্গা আম গাছ, মুকুল আসছে। এটা দেশি নারকেল গাছ, কিছু টমেটোর চারা লাগাই দিয়েছিলাম। হ্যাঁ, অনেক টমেটো ধরছে মাশাল্লাহ। এখানে সব টমেটোর চারা। আর এটা একটা কাটিমন আম গাছ, এটা জাম্বুরা গাছ, আর এটা লেবু গাছ। এটা কাগজি লেবু না, এটা এলাচি লেবু। আর এটা একটা জাম গাছ, সবই কলমের। এখানে এটা একটা কাটিমন আম গাছ, অনেক আমের মুকুল আসছে, পাশাপাশি দুটো, একটা আসছে একটা আসে না। এটা ব্যানানা ম্যাঙ্গো, সাথে আমার নিজ হাতে বানানো টপ। আর এটা মিউজিক আম গাছ, আর এটা হলো পাকিস্তানি বেদানা। দেশি আম গাছের সাথে আম্রপালি আম। আর এটা হলো ভিয়েতনামি নারকেল গাছ, 2 বছর যার বয়স। এখানে বাগানের ভিতরে একটা ছোট্ট একটা বাগান দেখেন। এখানে ধনিয়া পাতা লাগানো হয়েছে, এগুলো কিছুতে কেটে খেয়ে ফেলার পরে আবার নতুন করে হয়। অসাধারণ বাসনা। হ্যাঁ, আর এখানে ধনিয়া পাতা প্লাস রজনীগন্ধার স্টিক লাগানো হয়েছে। আর এটা ইরিমরিচ বলা হয়েছিল, কিন্তু কি মরিচ হয়েছে একদম গাছ চাপড়ায় ধরছে। আর এটা হলুদ লাগানো হয়েছে, হয় না এখনো। আর এটা হলো নিজ হাতে বানানো টফে ওস্তা গাছ লাগানো হয়েছে। এটা একটা আখ গাছ, আখ খাওয়া হয়েছে 2টা। আর এত ছোট ছোট বেগুন গাছে বেগুন ধরছে যে শুয়ে শুয়ে ছবি তুলতে হইতেছে। একটু গাছে 8-10টা বেগুন। হ্যাঁ, এটা একটা কালো মরিচের চারা, ইরিমরিচ থেকেই হয়েছে। বলছিল ইরিমরিচ, হয়ে গেছে কালো মরিচ। যাই হোক, এটা আমাদের কদু গাছ। অনেক কদু খাওয়া হয়েছে, এখন কদুর শাক খাওয়া হইতেছে। এখনও কদু নামে মাঝে মাঝে। আর এটা বললাম না, একদম মাটির সাথে গাছে ফল আসছে। এটা ভেন্ডি গাছ, এটা ডিমের মতো বেগুন। আর আমাদের বাড়ির পিছনে ছোট্ট একটা পুকুর আছে, পুকুর পাড়ে আমরা বেশ কিছু কদু গাছ এবং কলা গাছ লাগাই দেওয়া হয়েছে। এই যে কলা আসছে, সামনে রোজার মাস, কলা খাওয়া যাবে। আর এটি হলো মিষ্টি কুমড়া, মিষ্টি কুমড়ার ফুল আসতেছে। মিষ্টি কুমড়ায় আর পাশাপাশি ভুট্টা এবং আলু লাগাই দেওয়া হয়েছে। এই পুকুরে সাইডে কলা গাছ লাগাই দেওয়া হয়েছে। এটা জংলা টমেটো গাছ হয়েছে, একাই হয়েছে। রান্নাঘরের পিছনে একা পেঁপে গাছ হয়েছে। আর বাড়ির ভিতরে দেখেন আমাদের কাঁঠাল গাছ। এখানে আমরা মুরগি পালি দেশি, সামনে ফার্মি মুরগি পালবো ইনশাল্লাহ। আর এটা আমাদের রসুন ক্ষেত ও আছে, ছোটো করে রসুন লাগানো হয়েছে। এই ডিমের মতো বেগুন, মাশাল্লাহ অনেক বেগুন প্রতিদিনই প্রায় তোলা হয়। মরিচের পাশাপাশি ধনিয়া পাতা নিচ দিয়ে লাগাই দেওয়া হয়েছে। একটা পরীক্ষামূলকভাবে একটা মরিচ ছিলাম, কীরকম জাল হয়। হ্যাঁ, এবার বলি আপনারা কেন সবজি এবং ফলজ বাগান করবেন। আসলে আপনারা বাজার থেকে যাই কিনেন না কেন, সেগুলা একদম ফ্রেশ আপনি বলতে পারবেন না। আর আপনি নিজে চাষাবাদ করলে পরে সেটা আপনি জানেন যে আপনি কীভাবে চাষাবাদ করতেছেন। আপনি ফ্রেশ খাইতে হলে, অল্প হলেও খাইতে হলে আপনার নিজে চাষাবাদ করতে হবে। হ্যাঁ, নিজের আত্মতৃপ্তির জন্য। আর দেখেন এই বছর সবজির দাম অনেক অনেক কম গেছে। তার প্রধান কারণ হলো আমি নিজে দেখছি আমাদের আশেপাশে প্রত্যেকটা বাড়িতেই বাড়ির সামনে অল্প একটু জায়গা থাকলেও চাষাবাদ করছে। যার কারণে তার প্রয়োজন না মিটলেও, প্রয়োজনের অর্ধেক চাহিদা পূর্ণ হইলেও আপনার সবজির দামটা কমে যায়। হ্যাঁ, আর বাকি যতটুক লাগে তার জন্যে তার অল্প টাকা ব্যয় করলেই হয়। হ্যাঁ, সেজন্য আপনি যদি ফ্রেশ খাইতে চান এবং সবজির দাম কম রাখতে চান, সেক্ষেত্রে অবশ্যই আপনি চাষাবাদ করতে হবে।